শোনা যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে আজকে ভিডিওটা আপনারা স্কিপ করে যাই না। আজকে ভিডিওতে আপনারা হেভি মজা পেতে চলেছে। ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। কারণ আজকের ভিডিওটাকে আমি ভাগ করেছি দুটি ভাগে। যদি মজা পেতে চাও তাহলে দেখতে হবে সবার আগে। এই দেখো চেনা আমারে আমি তোমাকে ভাবি লাগে ভাবি। আর আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমি কোন দুটো টপিকস নিয়ে কথা বলবো। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা। এক পার্টে আমি কথা বলবো এই আপমনের গানটা নিয়ে, আর এক পার্টে আমি কথা বলবো এই আবালকে নিয়ে। চিরদিন পাশে থেকো। তো চলুন সবচেয়ে প্রথম এই আপমনের গানটা নিয়ে কিছু কথা বলা যাক। কিছু কথা মানে কি রোস্ট করা যায়। সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদা। আপনারা যারা যারা এই গানটা এখনো শুনে নাই তারা প্লিজ এই গানটা শুনিয়ে নিন। মায়া দিও ছড়িয়ে। কারণ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই গানটা যদি আপনারা হেডফোন লাগায় শুনেন তাহলে আপনারা কোমায় চলে যেতে পারেন। তুমি 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 শুধু তোমারই উপমা। বিশ্বাস করলে এই গানটা আমি একবার হেডফোন লাগায় শুনছিলাম, শোনার পর এখন আমার মাথা ব্যথা করতেছে। তুমি 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 শুধু তোমারই উপমা। আর আমি এই গানটা শুনতাম না, শুনছি শুধু রোস্ট করার জন্য। তাহলে ভাবে যে একটা রোস্টিং ভিডিও করতে গেলে কত কষ্ট করতে হয়। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা। বিশ্বাস করলে এই গানটা শোনার পর আমার হিরো আলমের উপর রেসপেক্ট বেড়ে গেছে। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা। বিশ্বাস করলে আগে আমি মনে করতাম যে হিরো আলমের মতো সিঙ্গার এই পৃথিবীতে আর দুইটা নাই। কিন্তু এই আপুমনিকে দেখার পর আমার ধারণা পুরাই চেঞ্জ হয়ে গেল। না মানে এই আপুমনিকে দেখার পর আমি বুঝতে পারছি যে আমি এখন দুনিয়া অনেক কিছু দেখিনি। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে। আর আমি শিওর এই গানটা রেকর্ড করার সময় ওইখানে যারা যারা ছিল ওদের মধ্যে 3-4 জন মানে কোমায় চলে গেছে। ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। আপনারা কিন্তু চাইলে একবার হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি কিন্তু মজা করতেছি না। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা। আচ্ছা থাক আর বেশি কিছু বললাম না, হলে যদি এই আপুমনি আমার এই ভিডিওটা দেখে না তাহলে কিন্তু উনি কোমায় চলে যাবে। এই শোনা তোমাকে পেতে হলে আমাকে কি কি করতে হবে গো? আচ্ছা এখন আমি কথা বলবো এই পার্টে এই আবালকে নিয়ে। তো শুরু করা যাক। Hello YouTube and Facebook বাসী, welcome back to my ঝাঁকানাকা video. Roasting is just for entertainment purpose, so don't take it serious. এই শোনা আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন ভাই এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যবসায়ী দেখছি। আই লাভ ইউ বাবু। কেউ দেহ দেখিয়ে ব্যবসা করতেছে, কেউ আবার বউ দেখিয়ে ব্যবসা করতেছে, কেউ আবার ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। ভালো থাকো সে আন্টি, তার কাছে আমার হবু জামাই আছে। কিন্তু বিশ্বাস করেন আজ পর্যন্ত আমি কাউকে দেখি না যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ব্যবসা করতেছে। এই শোনা আমার দিকে তাকাও। আর তাই আমাদের এই ভাইজানা ভাবলো আমি যেহেতু দেখি না তো আমাকে দেখানো যাক। এখন আমাকে কিউট বলো বাবু। কিন্তু আমাদের এই ভাইজানা হয়তো বা জানে না আমি যদি এগুলো জিনিস দেখি তাহলে যে আমি ওনাকে রোস্ট করবো, উনি ওটা ভুলেই গেছে। এই শোনা আমার সাথে ঘুরতে যাইবা? ঠিক আছে আমি মানতেছি যে এই বাচ্চাটার কথাগুলো অনেক কিউট, ওকে নিয়ে 1-2টা ভিডিও বানাচ্ছেন ঠিক আছে, বাবু। কিন্তু তাই বলে যে তুমি এই বাচ্চাটাকে নিয়ে পুরো ব্যবসা শুরু করে দিবে এইটা তো ঠিক না। আপু যে আই লাভ ইউ বল। দেখেন কিভাবে এই শিশু বাচ্চাটাকে দিয়ে নিজের ইউটিউব চ্যানেলটা প্রমোশন করা নিচ্ছে। আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে গেলাম। কারণ এই খুব ভালো করে জানে এই যে ছাগলের মতো চেহারা, একে কেউ টিকটকে ফলো করে না, ইউটিউবে সাবস্ক্রাইব করে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও। যেই বয়সে এই বাচ্চাটার হাতে থাকার কথা কায়দা বয়সে এই বয়সে এই বাচ্চাটাকে দিয়ে তুমি এসব করাচ্ছ। ভালো থাকো সে আন্টি, তার কাছে আমার হবু জামাই আছে। আচ্ছা এই বাচ্চাটা যে এই কথাটা বললো ও কি আদৌ এই কথাটার মানে জানে? আমার তো মনে হয় যে জানে না। জান পূর্ণিমা নাকি আমাকে নিবা? এইখানে আমি এদের কোনোই দোষ দেবো না, সব দোষ হলো এদের মা বাবা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ওই দিন যে তোরা ঠিক মতো প্রোটেকশনটা নিত তাহলে তো আজকে এর মতো ছাগল তৈরি হতো না। এই শোনা আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আপনারা কি মনে করতেছেন একে দিয়ে যে এসব কিছু করাচ্ছেন এই শিশু বাচ্চাদেরকে এর কি পাপ হবে না? এই দেখো চেনা আমারে আমি তোমাকে ভাবি লাগে ভাবি। কি এর পাপ হবে, কিন্তু এই পাপের শাস্তি ও পাবে না, আপনারা পাবেন। কারণ এই বাচ্চাটাকে যখন আল্লাহ ধরবে এই বাচ্চাটাতে বলবে আমি তো কিছু করি না, আমাকে যে করানো হয়েছে আমি তো তখন কিছু বুঝতামই না। আর তাই আমি আপনাদেরকে বলতেছি অন্তত মৃত্যুর ভয় করে এসব কিছু বাদ দিয়ে দেন।